আজ আমি আমার চ্যানেলে একটা ভিডিও নিয়ে এসেছি, যেটা একটা পনিরের রেসিপি, যেটা হলো পনির বাটার মশালা। আর এটা যারা মাছ, মাংস, ডিম এসব খান না তাদের জন্য তো এটা খুবই ভালো। যারা এমনিও খেয়েছেন তাদের জন্য এটা খুবই ভালো। আপনারা জানেন এটা খেতে কতটা ভালো লাগে। তাও আমি একবার বানিয়ে দেখালাম আমি আমার স্টাইলে কিভাবে বানিয়েছি। তো এটা বানানোর জন্য আমি 500 গ্রামের যে দুধের প্যাকেটগুলো থাকে সেটা দুটো নিয়ে তার থেকে আমি লেবু দিয়ে ছানা কেটে পনির তৈরি করে নিয়েছি। এবার সেই পনিরগুলোকে আমি আমার ইচ্ছে মতো লম্বা লম্বাভাবে কেটে নেব। আপনারা চাইলে যে কোনো সাইজে এটাকে কেটে নিতে পারেন, কিন্তু আমি এগুলোকে লম্বা লম্বাভাবেই কেটে নিয়েছি, একটু বড় বড় সাইজ রেখে। আমার দোকানের কেনা পনিরের থেকে এই পনিরটাই আমার বেশি ভালো লাগে, তাই আমি সবসময় চেষ্টা করি পনির বাড়িতেই বানিয়ে নেওয়ার জন্য। তো যাই হোক, পনিরগুলো আমার কাটা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো। এখানে কোনো নুন আমি এখন কিন্তু দেব না। আর এইদিকে একটা কড়াইয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে কেটে রাখা পেঁয়াজ, আদা, রসুন, পরিমাণ মতন লঙ্কা, আপনারা যেমন পরিমাণে ঝাল খাবেন সেরকম অনুযায়ী লঙ্কা নেবেন, একটা গোটা টমেটো আমি দিয়ে দিয়েছি। এখানে আমি 1.5টার মতন পেঁয়াজ নিয়েছিলাম ছোটো সাইজের, মানে মিডিয়াম সাইজের, 3টে লঙ্কা আর 4-5 কোয়ার মতন রসুন আর সামান্য পরিমাণে আদা আর একটা গোটা টমেটো আর একটা নুন দিয়ে আমি ভেজে তুলে নিয়েছি। আর এদিকে কড়াইয়ে আবারও তেল গরম করে আমি এখানে সাদা তেল দিয়ে পুরো রান্নাটা করব, তাই আমি সাদা রিফাইন তেলই নিয়ে নিয়েছি। এরপর আমি সেই ম্যারিনেট করে রাখা পনিরগুলোকে আমি একে একে ভালোভাবে লাল লাল করে ভেজে তুলে নেব। এখানে পনিরগুলো একটু টাইম ধরে একটু লাল লালভাবে করে ভেজে তুলে নিতে হবে, তবে এটা খেতে বেশি ভালো লাগে। মানে একে একে সমস্ত পনির ভালোভাবে ভাজা হয়ে গেছে। এটা বাড়িতে বানানোর কারণে মানে আমার ভালোভাবে চাপটা দেওয়া হয়নি বলে নানান রকমভাবে শেপগুলো চলে এসছে, না হলে ঠিকঠাকভাবে চাপ হলে এটা পুরো একই সাইজে আসতো, তাই আমার একটু আধটু ভেঙেও গেছে। তো যাই হোক, পনিরগুলো সমস্ত ভাজা হয়ে গেছে। এবারে ওই তেলেই যে পনির ভাজার তেলটার মধ্যেই আমি সামান্য পরিমাণে বাটার দিয়ে দেব। বাটারটা আমি কমই ইউজ করব, বেশি বাটার আমি ইউজ করব না। আর দিয়ে দিলাম গোটা গরম মশলা, এলাচ আর লবঙ্গ একটু, আর দারচিনি একটু ফোড়ন। ফোড়নে দেওয়ার পর যেই ভেজে রাখা মশলাটা সেটা মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, সেটাকে আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি। মশলাটাকে এবারে ভালোভাবে আমি কষে নেব। মশলাটা একটু টাইম ধরে কষতে হবে, তবেই এটা টেস্টটা একটু ভালো আসবে। এরপর আমি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি সামান্য পরিমাণে জিরে গুঁড়ো আর চিনি। এখানে কোনো ধনে গুঁড়োর ইউজ করবেন না, এটা জিরে গুঁড়ো দিয়েই এটা বেশি ভালো হয়। তো আমি এটা জিরে গুঁড়ো দিয়েই করেছি। আবারও মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর সামান্য একটু জল দিয়ে আর একটু কষিয়ে নেওয়ার পর আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। আপনারা যেমন গ্রেভি খাবেন সেরকম অনুযায়ী এই জলটা দেবেন। তবে এই রান্নাটাতে গ্রেভিটা একটু মোটা হলেই সেটা একটু খেতে বেশি ভালো লাগবে। বেশি টেলটেলে ঝোল হয়ে গেলে কিন্তু সেটা ভালো লাগবে না, মাখো মাখো জিনিসটাই ভালো লাগবে। তারপরে ঝোলটা যখন ফুটে আসবে সেই মতো পর্যায়ে আমি পনিরগুলোকে দিয়ে আবারও একটু টাইম ধরে ভালোভাবে ফুটিয়ে নেব। এখানে পনিরটা একটু টাইম ধরে ফোটাতে হবে, তাহলে পনিরের মধ্যে নুনটা ঢুকে যাবে। পনিরটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন গরম মশলা দিয়ে এটাকে আমি নামিয়ে নেব। এই যে দেখুন রেডি হয়ে গেছে পনির বাটার মশলা। এটা দেখতেও দেখুন কতটা ভালো হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। এটা খেতে খুবই ভালো হয়েছিল। আমি বাটারের পরিমাণটা একটু কম ইউজ করেছি, তাই যেহেতু বাটার খাওয়া অতটা ভালো নয় বলে, যেহেতু তেলের ইউজ হয়েছে। আপনাদের রেসিপিটা কেমন লাগলো আপনারা জানাবেন এবং কমেন্ট করবেন।